বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশ আজ কোথায় রয়েছে? পুরো বাংলাদেশ আজ অসুস্থ হয়ে আছে। পুরো বাংলাদেশ আজ সিসিউতে চিকিৎসাধীন রয়েছে। এই সিসিউ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সিসিউ থেকে বাংলাদেশকে সুস্থ করে আনতে হবে। তাই আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। বন্ধুরা, আজকে আমার ছেলের স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কখন 10:30 বাজবে, আমি আমার ছেলেকে স্কুল থেকে বাসায় পিক করে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারবো। প্রিয় যোদ্ধারা, আপনাদের সকলেরই প্রিয় একজন নেতা ছিলেন শফিউল বারী বাবু। তিনি আজ যদি আমাদের মাঝে থাকতেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার দাবি চলছে, যে আন্দোলন চলছে, অধিকার আদায়ের যে লড়াই চলছে, সে লড়াই সম্মুখ সারিতে থেকে উনি নেতৃত্ব প্রদান করতেন। প্রিয় যোদ্ধারা, আজ উনি আমাদের মাঝে নেই। আমরা সকলে উনার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করব, দোয়া করব। প্রিয় বন্ধুরা, দুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন মন্ত্রীও বটে, ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তৃতা শুনছিলাম। উনি বলছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নাকি তার পাশে থাকা পরিবারের লোকজনই স্লো পয়জিং করছে, আর এই কারণে নাকি ওনারা আমাদের সম্মানিত মহাসচিব স্যারের বিরুদ্ধে হুকুমের আসামির মামলা করবে। আমরা বলতে চাই, আমরা তো কিছুদিন আগেই ওবায়দুল কাদের সাহেবকে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দেখেছিলাম। তখন ওনার ছোট ভাই পরিবারের একজন সদস্য, উনি কিন্তু ওনার বিরুদ্ধে নানান বিষেধাগার করে তুলছিলেন। তাহলে কি আমরা বলতে পারি যে এই যে পরিবার থেকে পয়জনিং করছে, উনি ওটা ওনার পারিবারিক একটা অভিজ্ঞতা থেকে বলেছেন? তাছাড়া আমরা সেই সময় কি দেখেছিলাম যে উনি ওনার সরকার জনগণের টাকা দিয়ে উনাকে বিদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে এনে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। তখন মহান আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন, উনি সুস্থ হয়েছেন। কিন্তু ডাক্তাররা বোধহয় পুরোপুরি ওনার ভিতর থেকে ওই পয়জনটা কিউর করতে পারেননি, আর সে কারণেই উনি এখনো কিছু উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। সেদিকে আমাদের নজর না দিলেও হবে, আমাদের নজর দিতে হবে এই যে তারা সরকারি থেকে জনগণের টাকা দিয়ে তাদের নেতাকে বিদেশে উন্নত চিকিৎসা করতে পাঠাচ্ছে, কিন্তু জনগণের নেত্রী, বাংলাদেশের আপামর জনসাধারণের নেত্রী, এখনো বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেত্রী, জনগণের টাকা নয়, সরকারের টাকা নয়, নিজের টাকায় বিদেশে যেতে চাচ্ছেন চিকিৎসা করাতে, সেটাও কিন্তু তারা অনুমতি প্রদান করছে না। তাই বলতে চাই, এখন আর আমাদের বসে থাকার সময় নেই। এই স্বৈরাচার, অনাচার, মিথ্যাচার সবকিছুর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের এবারের সংগ্রামকে হতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকারের একমাত্র সংগ্রাম। আমাদের এবারের সংগ্রামকে হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আমাদের এবারের সংগ্রামকে হতে হবে ফ্যাসিস্ট স্বৈরাচারকে রুখে দেওয়ার সংগ্রাম। তাই বন্ধুরা, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে নিজের জাগতে হবে, জাগরণ ঘটাতে হবে। কারণ কবি বলেছিলেন, আমরা যদি না জাগি মা, কেমনি সকাল হবে। ধন্যবাদ সকলকে।